আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে কথা বলবো বিশেষত যারা ট্রান্সফার জব, স্পেশালি গভর্নমেন্ট জব, তারা মাঝে মাঝেই এক জেলা থেকে অন্য জেলা বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে হয়। তাদের বিশেষ প্রয়োজনে তার এই হিসাবটি ট্রান্সফার করতে হয় অথবা ক্লোজ করতে হয়। এই সমস্ত ক্ষেত্রে তারা একটা সমস্যায় পড়েন, সেটা হচ্ছে তাদের ই ওয়ালেটটি ক্লোজ করতে হয়, অথবা দেখা যায় আপনি যদি ই ওয়ালেটটা ক্লোজও না করেন, আপনার যদি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, তাহলে নতুন শাখায় গিয়ে আপনার কিন্তু সেই ওয়ালেটটি ইউজ করতে সমস্যা হতে পারে। এখানে অনেকে জানে না যে কীভাবে এই সিম্পল কাজটি করতে হয়। অর্থাৎ আপনি যে এক শাখায় যদি ট্রান্সফার হন, আপনি কিন্তু ওই সেম ই ওয়ালেট নাম্বার দিয়ে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। যদি আপনার একাধিক অ্যাকাউন্ট চালু থাকে একই আইডি দিয়ে, তাহলে সেটা আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন, চালাতে পারবেন। আর যদি মনে করেন না আপনি কোনো একটা অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিয়ে আসছেন, মনে রাখবেন কোনো একটা অ্যাকাউন্ট যদি ট্রান্সফার করে নিয়ে আসা হয়, তাহলে আগের অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি সেখান থেকে সফটওয়্যারে বন্ধ হয়ে যায়, কিন্তু ই ওয়ালেটে কিন্তু চালু থাকে। এক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে আপনাকে জাস্ট নতুন যে অ্যাকাউন্টটি পেয়েছেন সেই অ্যাকাউন্টটি আপনি আগের মোবাইল নাম্বার দিয়ে অ্যাড করবেন। কিন্তু মনে রাখতে হবে, আপনার যে শাখাতে নতুন অ্যাকাউন্টটি হচ্ছে সেটা কিন্তু আপনার আগে যে অ্যাকাউন্টটি রয়েছিল সেটা একটা কোড রয়েছে, ইউনিক কোড বা সিএন, কাস্টমার নাম্বার একটা কোড থেকে সেম কোড দিয়ে সেটা হতে হবে, সেম এনআইডি হতে হবে, সেম মোবাইল নাম্বার হতে হবে। তাহলে কিন্তু আপনি সহজেই আপনার নতুন অ্যাকাউন্টটি আপনি ইউজ করতে পারবেন আপনার সেম মোবাইলে। এতে আপনার কোনো সমস্যা হবে না। জাস্ট আপনাকে এই